বন্ধুরা, সারাদিন তো সংসারে আমাদের নানা ধরনের কাজকর্ম করতেই হয়, কিন্তু সেই সব কাজকর্ম করতে গিয়ে যদি কঠিন বলে মনে হয় তাহলে কিন্তু অবশ্যই প্রয়োজন কিছু ছোট ছোট টিপস ফলো করা। এতে করে কাজগুলোও যেমন সহজ হয়ে যাবে, সেরকম ঘন্টার কাজ কিন্তু মিনিটে করতে পারবো। তো এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজও হাজির হয়ে গেলাম। আশা করি প্রত্যেকটা টিপসই কাজে লাগবে। নমস্কার বন্ধুরা, মৌস ফ্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। সোনার গয়না কিছুদিন ইউজ করার পরে দেখবে গয়নাগুলো কেমন যেন পুরনো পুরনো লাগে। তখন কিন্তু আমরা কি করি, সেটা নিয়ে সোনার দোকানে চলে যাই পালিশ করার জন্য। তো যে জিনিসগুলো আমরা প্রত্যেক দিন ঘরে ইউজ করি, সেটা চুড়ি হোক বা কানের বা আংটি, তো সেগুলো কিন্তু কদিন পরে পরেই পালিশ করার জন্য দোকানে নিয়ে যাওয়াটা সম্ভব হয় না। তো এই জিনিসগুলোকে কিভাবে ঘরে একদম পরিষ্কার করে নেওয়া যায়, চলো সেটাই আজকে দেখে নিই। একদম ঘরোয়া জিনিস দিয়ে, যাতে করে গয়নাও কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে, গয়নার কোনো ক্ষতিও হবে না, আর পালিশ করার জন্য আমাদের বারবার দোকানেও ছুটতে হবে না বা প্রচুর পয়সাও খরচা করতে হবে না। এই চুড়িগুলো যেহেতু আমি রোজ ইউজ করি, তো সেই জন্য কিন্তু একটু নোংরা হয়েছে, তো সেটা আমি তোমাদেরকে পরিষ্কার করে দেখাচ্ছি। তো এখানে দেখো, আমি বাটিতে অল্প পরিমাণে একটু জল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম একটু শ্যাম্পু। তো আমরা বাড়িতে যে শ্যাম্পু ইউজ করি সেখান থেকেই 1 থেকে 1.5 চামচ মতো একটু শ্যাম্পু দিয়ে দিলাম, আর এবার হাত দিয়ে জলের সঙ্গে শ্যাম্পুটাকে ভালো করে একটু গুলে দিচ্ছি। আর এবার গ্যাসটা ধরিয়ে নিয়েছি, নিয়ে বাটিটা বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে, এবার আমি যে গয়নাগুলো পরিষ্কার করব সেটা এই বাটির মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম। আর এদিকে দেখো, ফোটার মতো যেই হয়ে গেছে জলটা, আমি সঙ্গে সঙ্গে গ্যাসটাকে বন্ধ করে দিলাম। আর এবার আমি অন্তত 10 থেকে 15 মিনিট এটা রেখে দেবো। একটু হাতে ধরা যায় সেই পরিমাণ জলটা যখন ঠান্ডা হয়ে আসবে, তখন আমি চুড়িগুলোকে তুলে নিয়ে একটা পুরনো ব্রাশ দিয়ে একটু ঘষে নেব। একটু ভালো করে ঘষে নিয়ে তারপরে জল দিয়ে ধুয়ে নিলেই দেখবে গয়না কিন্তু একদম পরিষ্কার, একদম নতুনের মতো হয়ে গেছে। তো এরকমভাবে যদি আমরা পরিষ্কার করে নিতে পারি, তাহলে কিন্তু আর আমাদের দোকানে নিয়ে যাওয়ার কোনো দরকার পড়বে না। তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের কাজে লাগবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। কখনো সখনো দেখবে আমাদের হাতে যে সাইজের চুড়ি লাগে তার থেকে হয়তো ভুলবশত এক সাইজ ছোট কিনে ফেলেছি, বা হয়তো খুব পছন্দ হয়ে যাওয়ার কারণে এক সাইজ ছোট হলেও কেনা হয়ে গেছে, বা অনেক সময় হয় কেউ মাপ না জানতে পেরে গিফট করেছে, সেটা হাতের থেকে একটু ছোট, কিন্তু আমরা কিন্তু তখন সেটা ফেলে না দিয়ে কষ্ট হলেও পরে নিই। তো পরার সময় যতটা না কষ্ট হয়, খোলার সময় দেখবে হাতে কিন্তু খুব ব্যথা লাগে খুলতে গিয়ে। চুড়িগুলো যদি সোনার হয় তাহলে তো অসুবিধা হয় না, হাতে সাবান লাগিয়ে তারপরে খোলা পড়া করা যায়, কিন্তু যদি সিটি গোল্ডের হয় তাহলে কিন্তু জল সাবান এইসব লাগানো যায় না, তাহলে চুড়িটা নষ্ট হয়ে যাবে। তো আজকে একটা সহজ পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই পদ্ধতিতে কিন্তু যদি হাতের থেকে এক সাইজ চুড়ি ছোটও হয়, তাহলেও কিন্তু খোলা পড়া করতে কোনো রকম কোনো কষ্ট হবে না। তো এখানে দেখো, নিয়ে নিয়েছি একটা প্লাস্টিক ক্যারি ব্যাগ, আর এবার এটা আমি চুড়ির মধ্যে থেকে পরে নিলাম। নেয়ার পর এবার ব্যাগটার ধরার যে দুটো অংশ রয়েছে, সেই দুটোকে ধরে আস্তে আস্তে করে আমি নিচের দিকে টানছি। তো এতে করে দেখো খুব সহজেই কিন্তু চুড়িটা খুলে চলে এসেছে। হাতে একটুও ব্যথা লাগবে না, না জল সাবান কোনো কিছু লাগানোর প্রয়োজন হবে, খুব সহজেই কিন্তু চুড়িগুলো খুলে আসবে। আমরা যদি এমনিভাবে চুড়িগুলো খুলতে যাই তাহলে কিন্তু একটা একটা করে অনেক কষ্ট করে খুলতে হবে। তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটাও তোমাদের অনেক কাজে আসবে। তো চলো দেখে নিই পরবর্তী টিপস। অল্প স্বল্প মশলার প্রয়োজন হলে কিন্তু আমরা গ্রাইন্ডার ব্যবহার না করে গ্রেটারে একটু গ্রেট করে নিই, কিন্তু এরকম প্রত্যেক দিন ব্যবহার করতে করতে দেখা যায় যে গ্রেটারের ধার কিন্তু একদমই চলে যায়। এতেই যদি ধার না থাকে তাহলে কিন্তু হয়ে যায় মস্ত বড় সমস্যা। তো চলো দেখে নিই এটাকে কিভাবে ঘরেই ধার করে নেওয়া যায়। তো আমাদের কাছে এই ধরনের কাপ তো থাকেই, তো এই কাপটা দিয়ে যদি আমরা গ্রেটারটাকে বেশ কয়েকবার এইভাবে ঘষে নিই, তাহলেই কিন্তু দেখবে আবার আগের মতো ধার হয়ে গেছে। এমনভাবে ঘষতে হবে যেমন আমরা কোনো আদা পেঁয়াজ রসুন গ্রেট করার জন্য যেভাবে করি, ঠিক সেইভাবেই কিন্তু মনে করতে হবে যে আমরা কাপটাকে গ্রেট করছি। তো সেইভাবেই যদি আমরা ঘষে নিই তাহলে কিন্তু আবার আগের মতো ধার হয়ে যাবে। তবে এটা করার আগে একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে যে কাচের কোনো কাপ কিন্তু ইউজ করলে চলবে না, এই ধরনের কাপই ইউজ করতে হবে। তো এইভাবে কয়েকবার করে নেওয়ার পরে তারপরে দেখবে
হাত দিলেই বুঝতে পারবে যে কতটা ধারালো হয়ে গেছে। তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস। রান্নায় আমরা যে নুন ব্যবহার করি বা আমরা ডাইনিং টেবিলেও নুন রাখি, কিন্তু সমস্যা যেটা হয় নুনগুলো একদম চিপচিপে হয়ে যায়, চামচের সঙ্গে আটকে থাকে, দলা দলা হয়ে যায়। তো বিশেষ করে ডাইনিং টেবিলে যে নুনটা রাখা হয় সেটা দেখবে যতই আমরা ঝাঁকিয়ে নুনটা ফেলার চেষ্টা করি কিছুতেই পড়তে চায় না, নুনটা ভিজে ভিজে গিয়ে মুখটা পুরো আটকে যায়। এছাড়াও কিন্তু আমরা রান্নাঘরে যে কৌটোতে নুন রাখি সেখানেও কিন্তু একই সমস্যা হয়। তো এই সমস্যার সমাধানের জন্য তোমরা কোনো কাপড়ের টুকরোও নিয়ে নিতে পারো, বা বাজার থেকে যখন সবজি আনা হয় বা কোনো কিছু আনা হয় এই ধরনের ফেব্রিক ব্যাগ তো পাওয়াই যায়। তো আমি এই ব্যাগের থেকে একটা ছোট্ট টুকরো কেটে নিচ্ছি, আর আমরা ঘরে যে চাল খাই সেই চালের থেকেই কিছুটা চাল আমি এই টুকরোর মধ্যে দিয়ে একটা ছোট্ট পুটলি বানিয়ে নিলাম। আর এবার এই পুটলিটাই যদি আমরা নুনের একদম নিচে রেখে তার উপরে নুনটা রাখি তাহলে কিন্তু নুনের যে ভেজা ভেজা ভাব বা একদম দলা দলা হয়ে যায় সেগুলো কিন্তু আর হবে না। আর ডাইনিং টেবিলেও যে নুন রাখা হয় সেটাও ঢালতে গিয়ে যে মুখটা আটকে যায়, পড়তে চায় না, সেই সমস্যাও কিন্তু হবে না। তো বন্ধুরা, আশা করি এই টিপসটাও তোমাদের অনেক কাজে আসবে। তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে। লুচি পরোটা বানানোর জন্য আমরা যখন ময়দা মাখি অনেক সময় দেখবে ময়দা মাখার সময় জলটা একটু বেশি হয়ে গিয়ে তখন ময়দাটা একদম নরম হয়ে যায়, আর এরকমভাবে কিন্তু লুচি বা পরোটা বানানো সম্ভব নয়। তো ময়দাটাকে টাইট করবার জন্য আমরা কি করি, এর মধ্যে আরও কিছুটা শুকনো ময়দা দেই। তো এইভাবে করে আমাদের যতটুকু প্রয়োজন তার থেকে কিন্তু অনেক বেশি পরিমাণে মাখা হয়ে যায়। ময়দাটা মাখার আগে আমরা যে পরিমাণ মতো নুন, চিনি, তেলটা দিয়েছিলাম সেটাও কিন্তু আবার এক্সট্রা ময়দা দেওয়ার কারণে সেই টেস্টটাও কিন্তু দেখবে কম হয়ে যায়। যদি কখনো জল বেশি হয়ে যায় তাহলে কিন্তু আলাদা করে ময়দা দিয়ে আবার মাখার কোনো প্রয়োজন নেই। ময়দার যে দলাটা রয়েছে সেই দলাটাকে নিয়ে বেশ কয়েকবার একটু আছাড় দেওয়ার মতো করতে হবে। তো এইভাবে করলেই দেখবে জলটা কিন্তু নিজে থেকেই টেনে যাবে, আর লুচি পরোটা করার জন্য আমাদের ময়দার দলাটা ঠিক যেমন হওয়া দরকার ঠিক সেরকমই শক্ত হয়ে যাবে। এই টিপসটা যদি তোমাদের সম্পূর্ণ অজানা মনে হয়ে থাকে তাহলে কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো। তো বন্ধুরা, চলে যাচ্ছি এর পরের টিপসে। আমাদের কাছে কিন্তু এই ধরনের ছোট বড় অনেক কৌটো থাকে যেগুলো দেখবে অনেক সময় ঢাকনাটা হয়তো কোথাও হারিয়ে গেছে বা হয়তো ফেটে গেছে, যে কারণে কৌটোগুলো আর আমরা ব্যবহার করতে পারি না, এমনিই পড়ে থাকে। তো এই কৌটোগুলোকে কিন্তু আমরা হাতা, খুন্তি বা সাঁড়াশি এইসব জিনিসগুলো রাখার জন্য ব্যবহার করতে পারি। এর জন্য কিন্তু কোনো রকম পয়সা খরচা করে কোনো হোল্ডার কেনার দরকার হবে না। তবে সরাসরি যদি আমরা এই কৌটোটা ব্যবহার করি তাহলে কিন্তু দেখতেও খারাপ লাগবে। তো সেই কারণেও দেখো এখানে আমি এই জিনিসটার ব্যবহার করছি। যারা বাইক চালায় এই শীতের সময় দেখবে এই ধরনের একটা জিনিস কিন্তু মাথায় পড়ে, তো অনেকটা টুপির মতোই কাজ করে। তো এরকমই একটা জিনিস নিয়ে নিয়েছি, আর এটাকে উল্টো করে আমি নিচের দিকটা দেখো এইভাবে হাতের মধ্যে মুঠো করে নিয়ে একটা রাবার ব্যান্ড দিয়ে নিচের দিকটা আটকে দিলাম। তো এবার এই জিনিসটাকে আমরা সোজা করে নেব, নিয়ে এই কৌটোর মধ্যে পরিয়ে দেব। তো দেখো এইভাবে করে পরিয়ে দেওয়াতে কিন্তু কৌটোটাকে এবার দেখতে বেশ সুন্দর লাগছে। তো নিচের দিকটা আটকানোর জন্য এখানে আমি একটা রাবার ব্যান্ড পরিয়ে দিলাম যাতে নিচের দিকটা খুলে না থাকে। তো তোমরা কিন্তু চাইলে তোমাদের কাছে যদি হট গ্লু গান থাকে সেটা দিয়েও এই কাপড়টাকে নিচের দিকে আটকে দিতে পারো। আমার কাছে যেহেতু হট গ্লু গান নেই তো আমি সেই কারণে কিন্তু রাবার ব্যান্ড দিয়ে নিচের দিকটা আটকে নিলাম। তো এবার দেখো এর মধ্যে আমরা হাতা, খুন্তি থেকে শুরু করে সমস্ত জিনিসই এর মধ্যে রাখতে পারবো। এক পয়সাও খরচা না করে কিন্তু আমরা দেখো একদম বাদ দিয়ে দেওয়া জিনিস দিয়ে কত সুন্দর একটা স্প্যাচুলা হোল্ডার তৈরি করে নিয়েছি। তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। কোন টিপসটা সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।